হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক আমরাও ভালো আছি। আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখন আমি সকালের খাবার বানাবো ওদের দুই ভাই বোনের জন্য। মাছটা ভিজিয়ে রাখলাম। আর এখানে আজ হলো খাবে পরোটা ডিম ভাজি। ওগুলো এখন আমি কাটবো। একটু ঘি দিয়ে দিছি। এই পরোটাগুলো এমনি ভাজলেই হয়, তেল লাগে না। কিন্তু একটু ঘি দিয়ে খেতে পছন্দ করে মেয়ে, তাই ঘিয়েই ভাজি বেশিরভাগ সময়। হ্যালো গাইস, বন্ধুরা শাকগুলো 1-1.5 ঘন্টা আগে ভিজাইছি। এত পরিমাণের বালু, বারবার না ধুলে চায় না। বালির উপরে শাক ছিল মনে হয়। আগে সব কিছু গুছিয়ে নিলাম, কেটে ধুয়ে। আগে থেকে গুছিয়ে না রাখলে ছুটি মাঝে মাঝে আসে কোলে ওঠে, তখন আর কাজ করা যায় না। এখনও আমার ছুটিমা কোলে। ছুটি কিছু বলো আন্টিদের, যে আন্টি আমি মায়ের কোলে বসে দুষ্টু করতেছি। এখন মাছটা ভেজে নেব। মেয়ে গোসছে, ওই যে আমাকে দেখাতে আসছে যে মা লেখা হয়েছে কি না। যাও বাবা, তুমি লেখো গিয়া। দেখাচ্ছি বাবা। শ্রুতিকে বললাম, শ্রুতি দাদার কাছে যাইয়ে বসো, এখানে গরম রান্নাঘরে। শ্রুতি এখানে বসে বোতল নিয়ে খেলা করবে। রুমে রাখে আসলে কান্না করে। আজকে সে এক ফোড়নেই রান্না করব, এখন এত সময় নাই। একটা বাজি এসে দুইজনের স্নান করাতে হবে। এখনো স্নান করাতে পারি নাই, বেলায় যাচ্ছে। বন্ধুদের আবার একটা কথা মনে করিয়ে দিই, যে যেখান থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখতেছি বাবা, দাঁড়াও, শাকটা দিয়ে নেই।
একবারে লিখে দেখাবা, এক একটা দেখালে কিরকম হয় না। মেয়েগুলো শুধু খেলাধুলায় ব্যস্ত থাকে, বেশি খেলাধুলা করতে বেশি পছন্দ করে। তো রান্নার সময়ও খাতা দিয়ে বসায় রাখি মাঝে মাঝে, যা লেখে লেখুক। তরকারিটা হয়ে আসছে, এখন নামাই ফেলবো। ভিডিওটাও আমি এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমার ছেলেমেয়ের জন্য। সবাইকে টাটা, আবার দেখা হবে কালকে। Mm-hmm.